নির্বাচনে পক্ষপাতিত্ব হলে রাজপথে নামার হুঁশিয়ারি দিলেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বলেন, একটি বড় দলকে ভিভিআইপি প্রোটোকল দেয়া লেভেল প্লেইং ফিল্ডের অন্তরায়। বিকেলে সিইসির সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান এনসিপির মুখপাত্র। এদিকে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আজ দ্বিতীয় দিনে আপিল করেছেন ১৬৪ জন। তথ্য উপাত্ত যাচাই করে ন্যায় বিচার নিশ্চিত করবে কমিশন। আশা প্রার্থীদের। প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করতে বিকেলে ইসিতে আসে এনসিপির একটি প্রতিনিধি দল। মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নেতৃত্বে আসা দলটির সাথে বৈঠক চলে ঘণ্টাব্যাপী। আলোচনা শেষে এনসিপি মুখপাত্র বলেন, আপিল শুনানিতে ইসিকে নিরপেক্ষ থাকার আহ্বান জানানো হয়েছে। এ সময় একতরফা ও পাতানো নির্বাচনের চেষ্টা হলে প্রতিহতের ঘোষণা দেন তিনি। আবারও কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্য দিয়ে এবার জনগণকে আবার প্রতারিত করার মতো কোনো ধরনের লক্ষণ যদি আমরা দেখি, আমরা কিন্তু নির্বাচনের দিন পর্যন্ত বসে থাকবো না। আমরা প্রয়োজনে আবার রাজপথে নামবো, প্রয়োজনে আমরা আমাদের যেই সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন এবং জনগণের রায় দেওয়ার যেই অধিকার সেটা ছিনিয়ে নিব। একটি দলের রাজনৈতিক কার্যালয়ে প্রশাসনের লোকদের বৈঠক গণতন্ত্রের জন্য অশনি সংকেত বলেও মন্তব্য করেন এনসিপির এই নেতা। সরকারি কর্মকর্তারা, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানগণ একটা পার্টি অফিসের দিকে তাদের কেবলা ঠিক করে ফেলেছেন। তারা সেখানে নিয়মিত যাচ্ছেন। নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো যে যারা সেখানে গিয়েছেন তারা স্পষ্টভাবেই তাদের সরকারি চাকরির যে বিধিমালা সেটা লঙ্ঘন করেছেন এবং একই সাথে বাংলাদেশের মানুষের আগামী নির্বাচনে জনরায় দেওয়ার এবং ভোটাধিকার প্রয়োগ করার যে একটা উৎসাহ ছিল, সেই উৎসাহেও ভাটা পড়েছে। এরপর সিইসির সাথে সাক্ষাৎ শেষে ইসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র। আমাদের তো শঙ্কা আছে, কারণ আমরা যেমন প্রত্যাশা করেছিলাম লেভেল প্লেইং ফিল্ড, আমরা বলেছি প্রশাসনের মধ্যেও একদিকে হেলে গেছে, সেটাও আছে মাঠ প্রশাসনে। এদিকে দ্বিতীয় দিনের মতো মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে ইসিতে আপিল আবেদন করেন সংক্ষুব্ধরা। নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ সহ বিভিন্ন অভিযোগ জানান তারা। সবাই তো হচ্ছে ধরেন আমাকে নাও চিনতে পারে, আর যারা চেনে তাদের কাছে গিয়ে তো বলতে হবে। তো বলতে হওয়ার জন্য একা মানুষ তো হচ্ছে সব জায়গায় যাওয়া যায় না। 1% নামে যে একটা স্বতন্ত্র প্রার্থীদের জন্য একটা প্রহসন চলতেছে, এটা পসিবল না। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল কার্যক্রম চলবে 9 জানুয়ারি পর্যন্ত। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।